আসসালামু আলাইকুম আপু এন্ড ভাইয়া, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আজকে রান্না বান্না করবো লাউ হাক কন আর শাক কন যেটাই বলেন, কুচো চিংড়ি দিয়ে, দেশি চিংড়ি দিয়ে রান্না করব। এখানে কিন্তু অনেক চিংড়ি, অল্প চিংড়ি মনে করেন না। তারপর চিংড়ি আর পেঁয়াজ একসাথে ভেজে নেব ভালো করে। আলুগুলা কিন্তু ভালো করে ধুয়ে নিছি, আমি সিনকা সহ নিয়েছি, কারণ নতুন আলু সিনকা শুদ্ধই ভালো লাগে। আর সিনকা সহ রান্না করে খেলে পুষ্টি হয় বেশি, তো আমি পুষ্টি বেশি পছন্দ করি, তাই আলু সিনকা সহ রান্না করব। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিব বেশ লবণ 1 চামচ, দিয়ে পরে লাড়াচাড়া দিব। ক্যামেরার বাইরে লাড়াচাড়া দিব, কারণ এক হাতে ক্যামেরা তো তো পারতেছি না। তারপর এই যে কষায় দেখছেন তেলটা ছেড়ে দিয়েছে, এখন দিয়ে দিব আলুগুলা কিন্তু ফ্রেশ, বারবার বলে দিলাম। তারপর এগুলো লাড়াচাড়া দিয়ে 5 মিনিটের মতো কষায় নিব। নেওয়ার পর তারপর একটু ঢেকে দিব, তারপর আবারও 5 মিনিট কষায় নিব। কষানো হয়ে গেছে, এই যে আমার আলু কষানো হয়ে গেছে। তারপর দিয়ে দিব লাউ শাকগুলা, এই যে লাউ শাক ভালো করে ধুয়ে নিয়েছি, 5টা ধোয়া দিয়েছি। আর লাউ শাকে কোনো ছিল না, ময়লা ছিল না, ফ্রেশ লাউ শাক আনছিলাম। তারপরে এক টুরিতে কষায় নিলাম 10-15 মিনিট। তারপরে এক মগ পানি দিয়ে দিলাম, এটা আমার খাওয়ার পানির মগ। এই মগে দিয়েই আমি পানি খাই, অনেক মজা এই মগ দিয়ে পানি খাইতে। তারপর লাউ শাকটা হয়ে গেলে তারপর এই টমেটো দিয়ে দিব, 2টা টমেটো ভালো করে কেটে নিয়েছি, আর 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব। তারপর ঢেকে 15-20 মিনিট জাল দিয়ে নিব। তারপর তরকারিটা হয়ে গেলে একটা রসুন ছেঁচে তরকারির উপর দিয়ে দিব, তারপর আমার তরকারি হয়ে যাবে। তো সবাই আমাকে ফলো দিবেন এবং কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।